হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিনোমানি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। প্রথমে আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের উপর ভিডিও বানিয়েছি, তারপর আমরা ক্যান্ডেলস্টিক কি জিনিস সেটার উপর ভিডিও বানিয়েছি। তো যারা সেই সমস্ত ভিডিওগুলো দেখে আসছেন তারা ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন, কারণ সেগুলো আপনারা না দেখলে এই ভিডিও দেখার কোনো মানে হয় না। কারণ সেখানে আমরা বেসিক নিয়ে আলোচনা করেছি, তারপর এই ট্রেডিং এর ভিত নিয়ে আলোচনা করেছি। তো ভিত না শক্ত হলে কি করে আমরা বাড়ি উঠাবো? তো অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে আসবেন। আর এই ভিডিওটা আপনারা দেখে এখন রেখে দেন, তাহলে আপনাদের কি হবে, ওই ভিডিওগুলো দেখার পর এই ভিডিওটা আবার রিভাইজ করবেন, অনেক ভালোভাবে বুঝতে পারবেন। তো লেটস স্টার্ট, বেশি সময় নষ্ট না করে। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা বুলিশ এবং বিয়ারিশ কিকার দেখব, তারপর বুলিশ এবং বিয়ারিশ এঙ্গালফিং দেখব, তারপর বুলিশ এবং বিয়ারিশ হারামি দেখব, পিয়ার্সিং লাইন এবং ডার্ক ক্লাউড কভার দেখব, টুইজার টপ এবং টুইজার বটম দেখব। অর্থাৎ 10খানা আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখব আজকে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। প্রথমে বলি ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কি। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কথা অর্থ হলো যখন দুটো ক্যান্ডেলস্টিক মিলে একটা প্যাটার্ন তৈরি করবে, সেই প্যাটার্নটা হবে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। অর্থাৎ এই একটা ক্যান্ডেল এবং এই একটা ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেল মিলে যখন একটা প্যাটার্ন তৈরি করবে এবং সেই প্যাটার্নটা রেগুলারলি কাজ করবে, সেটাকে আমরা বলবো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, চলুন আরো ডিপতে যাওয়া যাক। ইম্পর্টেন্ট পয়েন্ট, রিমেম্বার অলওয়েজ। এগুলো আমি সবসময় বলি, এখনো বলছি। এগুলো বলার কারণ একটাই হচ্ছে যেন এই জিনিসগুলো আপনাদের মাথায় একদম গেঁথে যায়। যখন আপনারা ট্রেড করবেন এই জিনিসগুলো যেন সবসময় মাথায় থাকে। বুলিশ ক্যান্ডেল ফর্ম অলওয়েজ ইন বটম, অর্থাৎ বুলিশ ক্যান্ডেল চার্টের বটমে গঠিত হবে। বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম অলওয়েজ ইন টপ, অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেল অলওয়েজ এই তো হচ্ছে চার্টের টপে গঠিত হবে। বুলিশ ক্যান্ডেল বিকাম বিয়ারিশ ইন টপ অ্যান্ড বিয়ারিশ ক্যান্ডেল বিকাম বুলিশ ইন টপ। এই পয়েন্টটা আমি পরের পিপিটিতে বোঝাচ্ছি, প্রথমে ইম্পর্টেন্ট পয়েন্টটা বুঝে নিই। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ক্যান্ডেল কালার অ্যান্ড ক্যান্ডেল পজিশন ম্যাটার ইন ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। অর্থাৎ আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কি দেখেছিলাম, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কালার, কোনো ক্যান্ডেলের কালার ম্যাটার করছে না, সেটা কোথায় গঠিত হচ্ছে সেটা ম্যাটার করছে। বাট যখন আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আসছি, এখানে দেখছি আমাদের ক্যান্ডেলের কালারটাও ম্যাটার করছে, প্লাস ক্যান্ডেলের পজিশন সাইজটাও ম্যাটার করছে। অর্থাৎ ক্যান্ডেলটা কোথায় এবং কিভাবে গঠিত হয়েছে সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ লক্ষ্য না রাখলেই সেটা কিন্তু প্যাটার্নের দ্বারাই আসবে না এবং সেই প্যাটার্নটা গ্রহণযোগ্য হবে না। তো এই জিনিসটা অলওয়েজ মনে রাখতে হবে, ক্যান্ডেলের কালার কি, ক্যান্ডেলটা কিভাবে কোথায় গঠিত হয়েছে। আই হোপ এতদূর অবধি সবার ক্লিয়ার আছে। এবার ওই পয়েন্টটা, 3 নম্বর পয়েন্টটা আমি এখানে ব্যাখ্যা করছি। এই ধরুন একটা ডাউন ট্রেন্ডে আসছে, এখানে এসে একটা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গঠিত হলো, বটমে গঠিত হলো। এই গঠিত হওয়ার পর সেটা রিভার্সালের মাধ্যমে আপ ট্রেন্ডে চলে গেল। এই একই ক্যান্ডেল যখন চার্টের টপে গঠিত হচ্ছে, আপ ট্রেন্ডে আসার পর চার্টের টপে গঠিত হচ্ছে এবং গঠিত হওয়ার পর এটা রিভার্সালের মাধ্যমে ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে। তো এটা কি হলো, সেম প্যাটার্ন বটমে একরকম কাজ করছে এবং টপে আর এক রকম কাজ করছে। এই জিনিসটাই এই পয়েন্টে বলা হয়েছে। আই হোপ ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা। আজকে আমাদের প্রথম ক্যান্ডেলস্টিক হচ্ছে কিকার। কিকার মানে কি? কিক করার অর্থ হচ্ছে কোনো জিনিসকে উছলে ফেলা বা কিক মানে উপরে উঠানো। এইভাবে কিক করে ওপরে জিনিসটাকে ওপরে উঠানো। তো এখানে আমরা যদি দুটো ক্যান্ডেলস্টিক আছে, ঠিক আছে, এই ক্যান্ডেলস্টিক গুলোকে কি বলা হয়, এক একটাকে মারাবজু বলা হয়। তো যারা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিওটা দেখে আসেনি তারা অবশ্যই দেখবেন, কারণ না হলে এই যে আমি মারাবজু শব্দটা বললাম এখানে আপনি কিছু বুঝতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। তো এখানে ক্যান্ডেলটা কি আছে, এখানে ক্যান্ডেলটা মারাবজু আছে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপ আছে। গ্যাপটা দেখে কি মনে হচ্ছে যে এই ক্যান্ডেলস্টিকটা এটাকে কিক মেরে
ওপরে উঠিয়ে দিয়েছে। এই ক্যান্ডেলস্টিকটা এটাকে কিক মেরে অর্থাৎ লাথি মেরে ওপরে উঠিয়ে দিয়েছে, তাই এখানে মনে হচ্ছে গ্যাপটা সৃষ্টি হয়েছে, তাই এই প্যাটার্নটার নাম হচ্ছে কিকার। এখানেও সেম জিনিস হয়েছে, কিক মেরেছে। তো যখন বুলিশ হবে সেটাকে আমরা বলছি বুলিশ কিকার, যখন বিয়ারিশ হবে সেটাকে আমরা বলছি বিয়ারিশ কিকার। এতদূর অবধি ক্লিয়ার হয়েছে? বাস, তাহলে কোনো ব্যাপার নেই, ক্লিয়ার হয়ে গেছে। এবার সেম একই জিনিস, বুলিশ কিকার, বুলিশ ক্যান্ডেল কোথায় ফর্ম হয়? ফর্ম ইন বটম। বিয়ারিশ কিকার, বিয়ারিশ ক্যান্ডেল কোথায় ফর্ম হয়? ফর্ম ইন টপ। এখানে একটা কন্ডিশন আছে, মারাবাজু ক্যান্ডেল শুড বি ওপেন ইন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন, অর্থাৎ এই যে দ্বিতীয় নম্বর মারাবাজু ক্যান্ডেলটা, সেকেন্ড ক্যান্ডেল, সেকেন্ড মারাবাজু ক্যান্ডেল, এই যে দ্বিতীয় নম্বর ক্যান্ডেলটা, এটা অলওয়েজ গ্যাপের মাধ্যমে খোলা উচিত। গ্যাপের মাধ্যমে যদি না খোলে সেটাকে আমরা কিকার ক্যান্ডেল ধরবো না। আন্ডারস্ট্যান্ড? স্মল উইক ক্যান্ডেল অলসো বি ওয়ার্ক, অর্থাৎ যদি সামান্য এরকম উইক থাকে, সামান্য উইক থাকে, তাও সেটা ওয়ার্ক করবে। এই জিনিসটাই বলা হয়েছে, যেটা আমরা এখনই এক্সাম্পলে বোঝার চেষ্টা করব। এখানে দেখুন বুলিশ কিকার আছে, বেয়ারিশ কিকারও আছে, ঠিক আছে। তো এখানে দেখুন একটু সামান্য উইকও আছে, সেটা বললাম চলবে। এই প্রথম ক্যান্ডেল গঠিত হলো, এখানে কিক মেরে এই ক্যান্ডেলটাকে উপরে উঠানো হলো, এই ক্যান্ডেলের হাই ব্রেক হলো, খুব সুন্দর একটা আপট্রেন্ড আমরা এখানে দেখতে পেয়ে নিলাম। সেম কেস বিয়ারিশ কিকারের ক্ষেত্রেও, প্রথম ক্যান্ডেল গ্যাপ, কিক মেরে নিচে এলো, সেকেন্ড ক্যান্ডেল লো ক্লোজ ব্রেক হলো, খুব সুন্দর একটা ডাউন ট্রেন্ড। খুব সোজা না? খুব সোজা জিনিস। সেকেন্ড ক্যান্ডেল হচ্ছে আমাদের এঙ্গালফিং। এঙ্গালফিংও সেম জিনিস, এটা বুলিশ এঙ্গালফিং, একটা বিয়ারিশ এঙ্গালফিং। বুলিশ এঙ্গালফিং কি হবে? ফর্ম ইন বটম। বিয়ারিশ এঙ্গালফিং কি হবে? ফর্ম ইন টপ। ফর বুলিশ এঙ্গালফিং রেড ক্যান্ডেল অলওয়েজ বি শর্টার, অর্থাৎ বুলিশ এঙ্গালফিং ক্ষেত্রে এই যে রেড ক্যান্ডেলটা সব সময় ছোট গঠিত হবে, শর্ট। কার কার ক্ষেত্রে? গ্রিন ক্যান্ডেলের থেকে। এবং রেড ক্যান্ডেল ফর্ম ইন ফ্রন্ট, এই রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের সামনে দিকে গঠিত হবে। এই জিনিসটা যখন ফুলফিল হবে তখন আমরা সেটাকে বলবো বুলিশ এঙ্গালফিং। তো এই জিনিসটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন, না তো আপনাদের বুঝতে অসুবিধা হবে। বুলিশ এঙ্গালফিং এর ক্ষেত্রে রেড ক্যান্ডেল ছোট গঠিত হবে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে, এবং রেড ক্যান্ডেল সামনের দিকে গঠিত হবে। ফর বিয়ারিশ এঙ্গালফিং গ্রিন ক্যান্ডেল অলওয়েজ বি শর্টার, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলের থেকে ছোট হবে, এবং গ্রিন ক্যান্ডেল ফর্ম ইন ফ্রন্ট, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলের সামনে দিকে গঠিত হবে। এই ক্ষেত্রেও এই জিনিসটা যখন ফুলফিল হবে তখন সেটা আমরা বলবো বিয়ারিশ এঙ্গালফিং। তো এই জিনিসটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন আপনাদের বুঝতে যেন পরে সুবিধা হয়। এই দেখুন বিয়ারিশ এঙ্গালফিং এর একটা উদাহরণ। প্রথমে গ্রিন ক্যান্ডেল গঠিত হয়েছে, তারপরে রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের থেকে গ্রিন ক্যান্ডেল ছোট হয়েছে, রেড ক্যান্ডেলের এখানে লো ব্রেক হয়েছে, খুব সুন্দর একটা ডাউন ট্রেন্ড। এই দেখুন কত সুন্দর একটা ডাউন ট্রেন্ড এসছে, এখানে অনেক পয়সা কামিয়েছে সব। এই দেখুন বুলিশ এঙ্গালফিং, প্রথমে রেড ক্যান্ডেল, তারপর গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের থেকে রেড ক্যান্ডেল ছোট, এবং গ্রিন ক্যান্ডেল আগে পরে এবং রেড ক্যান্ডেল আগে গঠিত হয়েছে, তারপর কত সুন্দর একটা ডাউন, সরি, আপ ট্রেন্ড। এই যখন এখানে গঠিত হয়েছে তারপর এখানে একটা আপ ট্রেন্ড গঠিত হয়েছে। আমাদের নেক্সট ক্যান্ডেল হচ্ছে হারামি। হারামির মধ্যে কি কি আছে? বুলিশ হারামি এবং বিয়ারিশ হারামি, সেম একই জিনিস।
bullish ceramic form in bottom of the chart, bearish ceramic form in the top of the chart. এখানে কি হবে, গ্যাপ অফ ওপেনিং হবে। গ্যাপ অফ কি হবে, এখানে এর সামনাসামনি অর্থাৎ রেড ক্যান্ডেলের সামনে বা প্রথম ক্যান্ডেলের সামনাসামনি এটা ওপেন হবে না, তার থেকে ওপরে একটু ওপরে গ্যাপ অফ ওপেনিং হবে, এবং বিয়ারিশের ক্ষেত্রে কি হবে, একটু গ্যাপ ডাউন ওপেনিং হবে। এই দেখুন এক্সাম্পল, এই দেখুন বিয়ারিশ সারামিক, প্রথমে গ্রিন ক্যান্ডেল, তারপর রেড ক্যান্ডেল, তারপর গ্রিন ক্যান্ডেলের লোকে ব্রেক করার পর একটা কত সুন্দর ডাউন ট্রেন্ড। এবার আমরা বুলি সারামির একটা উদাহরণ দেখব। এই দেখুন বুলি সারামি, প্রথমে রেড ক্যান্ডেল, তারপর গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের হাইকে ব্রেক, কত সুন্দর একটা আপ ট্রেন্ড এখানে আমরা দেখতে পেলাম। তো এই জিনিসগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন, আপনাদের পরে অবশ্যই কাজে আসবে। এখানে আমাদের আসছে পিয়ার্সিং লাইন এবং ডার্ক ক্লাউড। পিয়ার্সিং লাইনটা হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেল, এবং ডার্ক ক্লাউডটা হচ্ছে আমাদের বিয়ারিশ ক্যান্ডেল। এই জিনিসটা প্রথমে আপনাদের মাথায় লাগিয়ে দিতে হবে। তো পিয়ার্সিং লাইনের ক্যান্ডেলের গঠনটা কেমন হবে, পিয়ার্সিং লাইনের ক্ষেত্রে কি হবে, প্রথমে একটা রেড ক্যান্ডেল থাকবে বুলিশের ক্ষেত্রে, ঠিক আছে, বুলিশের ক্ষেত্রে প্রথমে একটা রেড ক্যান্ডেল থাকবে, এবং সেকেন্ড ক্যান্ডেল ওপেন বা ক্লোজ হবে, ওপেন হবে বা ক্লোজ হবে আপসাইড অর আন্ডার দ্য ফার্স্ট ক্যান্ডেল মিডল পয়েন্ট। অর্থাৎ এই যে ফার্স্ট ক্যান্ডেল আছে সেটার মিডল পয়েন্ট আছে, এখানে মিডল পয়েন্ট আছে, এখানে মিডল পয়েন্ট আছে, এই মিডল পয়েন্টের ওপরে ক্লোজ হবে বা নিচে ওপেন হবে। এটা বুঝা গেল এই জিনিসটা? যদি বুঝতে না পারেন বলছি, সেকেন্ড ক্যান্ডেল মাস্ট বি ওপেন অর ক্লোজ আপসাইড অর ডাউনসাইড অফ দ্য ফার্স্ট মিডল পয়েন্ট। অর্থাৎ এই ক্যান্ডেলের মিডল পয়েন্ট আছে, তার নিচে ক্লোজ হবে বা উপরে ক্লোজ হবে, এই জিনিসটা এটাই বলা হয়েছে। পিয়ারসন লাইন ফর্ম ইন দ্য বটম অফ দ্য চার্ট, ডার্ক ক্লাউড ফর্ম ইন দ্য টপ অফ দ্য চার্ট। এই দেখুন এখানে একটা পিয়ার্সিং লাইন গঠন হয়েছে, ফার্স্ট ক্যান্ডেল রেড, মিডল পয়েন্ট, মিডল পয়েন্টের ওপরে এটা ক্লোজ হয়েছে, এই ক্লোজের হাই ব্রেক করার পর এখানে একটা কত সুন্দর আপট্রেন্ড গঠন হয়েছে। এখানে দেখুন একটা ডার্ক ক্লাউড, প্রথমে গ্রিন ক্যান্ডেল, মিডল পয়েন্ট, এখানে মিডল পয়েন্টের নিচে এটা ক্লোজ হয়েছে, ক্লোজ হওয়ার পর এই লো ব্রেক হওয়ার পর কত সুন্দর একটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পেলাম। এটা আমাদের ফাইনাল ক্যান্ডেল। আরো ক্যান্ডেল আছে বাট অতটা আমরা জানবো না, যেগুলো ইউজ হয় সাধারণত সেগুলাই। টুইজার টপ অ্যান্ড টুইজার বটম। টুইজের কথার অর্থ কি, সেম টু ক্যান্ডেল, অর্থাৎ একই রকম যখন দুটো ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন তৈরি করবে সেটাকে আমরা বলবো টুইজার টপ বা টুইজার বটম। এই রকম একই ক্যান্ডেল, এই একই ক্যান্ডেল যখন মিলে একটা প্যাটার্ন গঠিত করবে তখন সেটাকে আমরা বলবো টুইজার ক্যান্ডেল। ফর টপ টুইজার টপ, ফর বটম টুইজার বটম। Tweezer bottom is a bullish candle, tweezer top is a bearish candle. Second candle must be opposite of the first candle. এখানে একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা বুঝে নিই। অর্থাৎ এই যে সেকেন্ড ক্যান্ডেলগুলো আছে, এই যে সেকেন্ড ক্যান্ডেলগুলো আছে সেগুলো কি হবে, অপোজিট অফ দ্য ফার্স্ট ক্যান্ডেল। অর্থাৎ এই প্রথম ক্যান্ডেলের এটা অপোজিট হবে, অর্থাৎ এটা গ্রিন হলে সেটা রেড হবে, এটা রেড হলে সেটা গ্রিন হবে, এটা গ্রিন হলে সেটা রেড হবে। এই জিনিসটাই আপনারা মনে রাখবেন, আর কিছু মনে রাখতে হবে না, বাদ বাকি সব সেম। বটমে গঠিত হলে সেটা বুলিশ এবং টপে গঠিত হলে সেটা বিয়ারিশ।
এই দেখুন একটা টুইজার টপ গঠিত হয়েছে, তারপর একটা ডাউন ট্রেন্ড, এবার একটা টুইজার বটমে দেখে নিই। এই দেখুন একটা টুইজার বটম গঠিত হয়েছে, সেম ক্যান্ডেল, একটু বড় অসুবিধা নেই, ছোট বড় হলে অসুবিধা নেই। তারপর দেখুন স্টপ লস হিট হয়নি, এখান থেকে একটা আপ ট্রেন্ড, তারপর এখানে একটা কারেকশন আসার পর আবার সেখানে কত বড় একটা আপ ট্রেন্ড। তো আজকের ভিডিও এত অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। সবাই শিখুন, কিপ লার্নিং, কিপ আর্নিং।